নমস্কার বন্ধুরা, ইকো রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ডিমের পোস্টকারি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবেন, দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর যাতে আপনাদের কাছে আমার নতুন রেসিপিগুলো নোটিফিকেশনগুলো চলে যায়। তাহলে চলুন রান্নাটি করে দেখানো যাক। ডিমের পোচ কারি তৈরি করবার জন্য লাগবে 4টে ডিম। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। আছে এখানে পেঁয়াজ বাটা, দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি, একটা বড় টমেটো বাটা, এখানে আছে আদা আর রসুন বাটা। এখানে রসুন আছে 8 কোয়া আর আদা আছে 2 ইঞ্চি মতো। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, নুন আর একটু জিরে দেবো ফোড়নের জন্য। তাহলে চলুন রান্নাটি করে দেখানো যাক। 1 চামচ আমি তেল দিলাম, ওটাতে একটুখানি আমি জিরে ফোড়ন দেবো। এবার তেলটা গরম হোক, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো বাটাটা, দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর দেবো নুন পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়বো। কষানো হচ্ছে, এবার এই কষাতে কষাতেই দেখুন তেলটা বেরিয়ে আসছে। এবার আমি জল দিয়ে দেবো। এই গ্রেভিটা অনেকটা গায়ে মাখা মাখা হয়ে এসেছে। ঠিক এরকম অবস্থাতে আমি এবার ডিমগুলোকে দিয়ে দেবো। এবারে আমি চাপা দিয়ে এটাকে রেখে দেব 7 মিনিট। 7 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখি। 7 থেকে 10 মিনিট রাখবেন। দেখুন হয়ে গেছে সেদ্ধ। এবার আমি একটু উল্টে উল্টে দিচ্ছি। অল্প একটুখানি চিনি দেবো, এটা আপনারা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। রান্নাটা আমার হয়ে গেছে, ঠিক এরকম দেখতে হবে। দেখুন তৈরি করে ফেললাম ডিমের পোচকারি। এইটি ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খাবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর নিচে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। ধন্যবাদ।